গুড মর্নিং গাইস। সেদিন ছিল সানডে। ঘুম থেকে উঠতে 10টা বেজে গেছিলো। তারপর ব্রাশ করে আমি গরম জল খেয়ে এক বাটি কেক নিয়ে বসেছি খাবার জন্য। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তাই একেবারে ভাত খেতে বসে যাই। তো সকালবেলা আমার রান্না করেছিল এঁচড় দিয়ে চিংড়ি মাছ আর ডিমের ঝোল। আমার একদমই ডিম খেতে ভালো লাগে না, তাও ডাক্তার বলেছে আমাকে ডিম খেতে, তাই আমি ডিম সেদ্ধটা খাই। তো ডিমের ঝোলটা আমি অ্যাভয়েড করি। আমি ডিম সিদ্ধ আর একটা আলু দিয়ে ভাতটা খেয়ে নিই। তারপর আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আমি ফ্ল্যাক্সিড জেলের সঙ্গে বিটরুট গ্রেট করে ও জুসটা দিয়ে একটা প্যাক বানিয়ে নিয়েছিলাম। আর এই পুচকেটা কী করবে বুঝে পাচ্ছে না, ওরাও আমার সাথে সাথে স্কিন কেয়ার করে নিয়েছিল। তারপর স্নান করে খেতে বসে যাই। আজকে আমাদের এক জায়গায় ইনভিটেশন ছিল, কিন্তু আমি যাইনি, আর মাকেও আর বেশি কিছু রান্না করতে বলিনি। কুমড়ো পাতা বাটা করেছিল, যেটা থাকলে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু মা তাও 2টো মাছ ভেজে দিয়েছিল, সেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আমি। এবার খাওয়ার পর আমি কিছু ফল কেটে নিয়েছিলাম, সেগুলো খাচ্ছিলাম। বিকেলবেলা আমি একটু টমেটো মেখেছিলাম। প্রায় 1 মাস পর আমি আজ টক খেলাম। দিন আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। বাড়ি এসে আমি পড়তে বসে পড়ি। তারপর মা 2টো ডিম সিদ্ধ খেতে দিয়েছিল, তো সেটাকে খেয়ে নিলাম। তারপরে আমাদের আজকে বাড়িতে পিকনিক হচ্ছিলো, তো পেঁয়াজি করেছিল, সেটা আমি একটা খেয়েছিলাম। তারপর একেবারে রাতে ডিনার করতে বসে যাই। মেনুতে ছিল বাঁধাকপি, ডিম, চাটনি, পাঁপড়, যেটা আমি খাইনি। ডিম যেহেতু খেতে ভালো লাগে না, তাই আমার ভাগে ডিমটা অমলেট করে ঝোলে দিয়ে দিয়েছিল। এটা খেতে বেশ ভালো লাগছিল। খাওয়ার পর আমি একটু স্কিন কেয়ার করে শুয়ে পড়ি। দ্যাটস ইট ফর টুডে। টাটা, রাধে রাধে।